হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এই সকাল থেকেই শুরু করছি। আজকে একটু চুলে তেল নেব, তার জন্য খানিক আশপাশ দিয়ে পাতা টাতা খুঁজছিলাম, নিম পাতা, কারি পাতা। তো খুঁজতে খুঁজতে বাগানে এসে আমি একটা জিনিস দেখতে পেলাম, যেটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই আম গাছটাতে এখন মুকুল এসছে। এখন তো উইন্টার সিজন প্রায় চলে এসছে, আর এই টাইমে এসছে গাছে মুকুল আম গাছটাতে। তো এই গাছটাতে অফ সিজনেও আম ঠাম ধরে। তো ঘুরতে ঘুরতে এসে দেখলাম যে এই যে একটা ডালেই মুকুল এসছে, আর আর দেখতে পাচ্ছি না, ওই একটা ডালেই ছিল। তো তারপর আমাদের বাগানে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ থেকে আমি নিম পাতা নিলাম। একটা না, দুটো তিনটে গাছ আছে, তো এই গাছটাই নিচু ছিল, এখান থেকে পাতাগুলো তুলতে সুবিধা হচ্ছিল। তো এই গাছটা থেকে আমি কতগুলো পাতা নিয়ে নিলাম। আমি আর দিদি নেব তেলটা, তাই বেশি করেই বানাতে হবে, আর তার জন্য বেশি করেই লাগবে সব কিছু। তো এই যে খানিক নিম পাতা নিয়ে নিলাম, আর তার সঙ্গে নেব অ্যালোভেরা। দিদির বাড়িতে এসেছিলাম, আমাদের বাড়িতে অ্যালোভেরা নেই, দিদির বাড়িতে এসেছিলাম অ্যালোভেরার জন্য। তো ওদের অ্যালোভেরার টবগুলো না, মানে অ্যালোভেরা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ওরা পেছন দিকে রেখে দিয়েছিল। তো সেখান থেকে অ্যালোভেরা নিলাম কটা, আর নিলাম জবা পাতা, লাল জবা পাতা। জবা ফুল হলেও ভালো হতো, আমি জানি না যে লাল জবা বাদ দিয়ে বাকি যে জবাগুলো আছে সেই জবা ফুলগুলো নেওয়া যায় কি না। তো আমি তো লাল জবাই নিই বরাবরই। তো এই গাছে ফুল ফোটেনি, কারণ পুজোর সময় গাছটা পুরো কেটে দেওয়া হয়েছিল। তো পাতা ছিল, পাতাগুলো নিলাম। আর আমাদের ঘরের পেছনে ছিল একটা কারি পাতার গাছ, অনেক বড় কারি পাতা গাছটা, অনেক পুরনো। তো সেখানে ওপর থেকে পাতা তুলতে পারছিলাম না, তো নিচের ডাল থেকে একটা ডাল ভেঙে নিলাম, আর সেই ডালে কচি কচি পাতাগুলো ছিল। তো এই যে সব নিয়ে চলে এসেছি বাড়িতে। এরপর সব আলাদা করে নিয়ে ধুয়ে নেব, আর অ্যালোভেরাগুলো কেটে নেব ভালো করে। আর অ্যালোভেরাগুলো না, প্রথমে অ্যালোভেরাগুলোর মধ্যে প্রচুর নোংরা ছিল, তো ওইগুলো প্রথমে ধুয়ে তারপর খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হতো। তো আমি আর ভিজিয়ে রাখিনি, সব এক এক করে ধুয়ে নিলাম, নিম পাতা ঠিম পাতা, তারপর অ্যালোভেরাগুলো। তো অ্যালোভেরাটা খানিকক্ষণ ডুবিয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর নিম পাতাগুলোর গায়ে প্রচণ্ড নোংরা ছিল, ধুলোবালি লেগেছিল, তো সেগুলো একটু ভালো করে ধুতে হলো, তাই ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে সব কিছু ধুয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ, একটাই পেঁয়াজ নিয়েছিলাম। আর সেই সবগুলোকে প্রথমে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা কড়াই ছিল, এই কড়াইটাতে আমি প্রত্যেকবারে তেল বানাই, এইটার মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে দিয়েছি নারকেল তেল, যে যেরকম নারকেল তেল ইউজ করে, এটা নেহার ছিল, তো আমি ওইটাই দিলাম। আর যেহেতু আমাদের বাড়িতে না নারকেল তেলটা শেষ হয়ে গেছিলো, এই ছোটো বোতলটাই ছিল, তো ওইটা দিলাম। তো ওইটুকুতে আর হচ্ছিল না, মানে একটু তেল হয়ে গেছিলো, ওইটুকু তেলে হবে না। তো তা আমি ওইটুকু তেল দিয়ে অনেকক্ষণ এটা ফুটালাম, তো দেখছি তেল বেরোচ্ছেই না, দিয়ে তারপর আবার তেল এনে দিলাম। তার জন্য আমার অনেকটা টাইম লেগেছিলো, প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছিলো এই তেলটা বানাতেই। তো এই যে তেলটা তৈরি হয়ে গেছে, আর অনেকটা তেল হয়ে গেছিলো, পরে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, তার জন্য তেলটা আমি আবার ওই বোতলটাতেই ভরে রেখেছি, পরে 2 দিন পরে আবার নেওয়া হয়ে যাবে। আর দিদির নেওয়া হয়ে গেছিলো, তো পরে আবার একদিন আমি আর দিদি মিলে নিয়ে নেব, তার জন্য এটা রেখে দিয়েছি। আর সকাল থেকে মাথাটা আঁচড়ায়নি, চুলটা ভীষণ জট হয়েছিল। তো এই যে এবার তেলটা আমি নিয়ে নেব। তেলের গন্ধটা কী বিচ্ছিরি ছিল, মানে সব রকম কারি পাতা, নিম পাতা সব রকম মিক্স করে দেওয়া, তো খুব বাজে একটা স্মেল আসছিলো। তো আমার প্রথমেই এই কপালের এখানে ফাঁকা জায়গাটাতে আমি তেলটা নিলাম, যদি একটু চুল ওঠে। মানে আমি প্রত্যেকবারই টেনে টেনে বাঁধি, মানে এই গরম ছিল, তো গরমে চুল টুল গায়ে লাগলে খুব অস্বস্তি হতো, খুব বিরক্ত লাগতো। তো প্রত্যেকবারই আমি ভীষণ টেনে টেনে চুলগুলো বাঁধতাম, মানে আমার চুলের সামনে ব্যথা হয়ে যেত, কপালটা এত জোরে টেনে আমি বাঁধতাম। তো এই বাঁধতে বাঁধতে আমার কপালের চুলগুলো সব হয়ে গেছে, মানে কপালটা বড় হয়ে গেছে, চুলগুলো কেমন হয়ে গেছে, আর মাঝখানটা তো পুরো ফাঁকাই হয়ে গেছে। তো আমি প্রথমে একা একা নিচ্ছিলাম, তো পারছিলাম না, দিয়ে তারপর আমাদের বাড়িতে একটা মেয়ে এসেছিলো, তো ওকে দিয়ে বললাম চুলে তেলটা দিয়ে দিতে, দিয়ে ও দিয়ে দিল। তো এই যে আমি চুলে তেল নিয়ে নিয়েছি, এরপর এটা আমি 1 ঘন্টা মতন রাখবো। তো তেলটা নিয়ে আমি ওই 1 ঘন্টার মতন রেখেছিলাম, 1 ঘন্টা থেকেও বেশি হয়ে গেছিলো। তো
তারপর স্নান করলাম, স্নান করে পুজো টুজো দিলাম। আর মাথা থেকে এত পরিমাণ তেল ছিল যে মাথা থেকে তেলটা এখনও যায়নি। তো কালকে আর একবার শ্যাম্পু করে নিলে মাথা থেকে তেলটা খুব ভালোভাবে চলে যাবে। আর এটা নেওয়ার পর না খুব ভালো লাগে, চুলটা একটু সিল্কি হয়, প্লাস মাথাটা হালকা লাগে, আর চুল ওঠাটাও কমে, তো সব দিক থেকে ভালোই। আর আজকে তেলটা বানাতে তো আমার অনেক টাইম লেগে গেছে, অত টাইম সাধারণত লাগে না, কিন্তু আজকে প্রচুর টাইম লেগেছে। তো এখন স্নান করার পর এই যে মাথাটা ভিজানোর পর না আমি মাথাটা এখন আর আঁচড়াবো না, কারণ এখন আঁচড়ালে চুলটা উঠবে বেশি, এই জন্য আমি এখন আঁচড়াবো না। চুলটা শুকিয়ে যাক মোটামুটি, তারপর আঁচড়াবো। আর চুলে আমি তেমন করে যত্ন নিই না, ওই মাঝে মাঝে তেল টেল বানিয়েই নিই, আর কোনো কিছুই করি না। সপ্তাহে 1-2 দিন শ্যাম্পু করি, আর এমনি নর্মাল তেল, নারকেল তেল তো আমি নিই না বলতে গেলে, যখন নিই এসব উল্টোপাল্টা বানিয়ে তারপরে নিই। তখন জানলার সাইডে ভিডিও করতে করতে আমি জানলা দিয়ে দেখলাম যে আমার দাদা পেছনে, আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, সেইখানে মাছ ধরছে বড়শিতে করে। দিয়ে আমি জানলার দিকে তাকিয়ে দেখতে পেলাম ও মাছ ধরছে। দিয়ে আমি গেলাম ওর কাছে, গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু একটাও মাছ পাইনি। অথচ আমাদের পাড়ার বাচ্চাগুলো অনেকে আসে এখানে মাছ ধরতে, ওরা মাছ পায়, কিন্তু আমার দাদার ভাগ্যে একটাও মাছ জোটেনি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দিয়ে দেখছি যে ওই কি বলে বড়শির ওই সাদা পাড়া কাঠির মতন ওইটা নড়ছে, মানে মাছ খাবার খেয়ে চলে যাচ্ছে, কিন্তু উঠছে না মাছ। আর তারপর বিকেলবেলায় দিদিদের বাড়িতে গিয়েছিলাম, এদিকে দিদি কফি খাবে বলছিল, দিয়ে আমি কফি করলাম, দিয়ে আমরা 3জন মিলে বসে কফি খেলাম। দিয়ে তারপরেই বাড়ি থেকে ফোন এলো যে বাড়িতে আরও 2জন দিদি আমার এসছে, দিয়ে তারপর বাড়ি চলে গেলাম। আর তারপরে আমাদের বাগানের একটা গাছে পেয়ারা হয়েছিল, সেখান থেকে আমি কটা পেয়ারা পারলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর আমার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো ভালোই লাগবে। তো আজকে এই অবধি, টাটা।